সাতক্ষীরাবাসী যেহেতু আল্লাহ উম্মাতিন শব্দটা দিয়েছেন প্রতিটি জাতির জন্যে, আদম নবী থেকে এবার আমি আরম্ভ করব। আল্লাহ সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের তাফসীর নিজে করছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين বলেন আমিন। আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি আদম নবীর দুই সন্তানের কাহিনী একটু তেলাওয়াত করে করে শোনান। আমরা যেহেতু আদম নবীর ওই জামানায় ছিলাম না, আমাদেরকে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলেছেন। কি করে? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ কাজটা ঘটিয়েছিলাম ওইটা একটু শোনান। কেন? এটা শুনে আমরা করব কি? আমাদের ভেতরে এখান থেকে কিছু নেওয়ার মতো জিনিস আছে। তাদেরকে আমার আল্লাহ দুইটা ভাইয়ের কথা এখানে দিয়েছেন, হাবিল আর কাবিল। তাদের জামানায় একটা কোরবানির নিয়ম ছিল। এইদিকে তাকান। এই পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবী রাসূলের দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রতিটি নবীর দিন এক, দিন কিন্তু শরীয়ত আলাদা আলাদা। আদম নবীর দিন যা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন তাই ছিল। কিন্তু আদম নবীর শরীয়তের ভেতরে যা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে তাই নেই। শুধু একটা জিনিস সবার এক ছিল। আমি বলবো সামনে, আদম নবীর শরীয়ত ছিল কি? তারা চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসতো। যার হালাল টাকা, তার আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। উনি বুঝতো যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। আর যার টাকা ২ নাম্বার হারাম টাকা, তারটা ওইভাবে পড়ে থাকতো। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আয়াতটা পড়ার পর যদি এই শরীয়ত এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম। কথা বলছেন এখানে? দেখতে মনে হয় বিশাল বুজুর্গ, চাটিয়াল ময়দানে রেখে আসলে বোঝাছে তো ২ নাম্বার না ৩ নাম্বার, ধরা পড়ে যেত না। এই শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি। আল্লাহ আমাদের দিয়েছেন পশু কোরবানি করে, ওইটা গোশত জবাই করে নিজে ৩ ভাগ করা সুন্নাত। যদি কেউ করেন উত্তম, এটা না করলেও অসুবিধা নেই। নিজে খেয়ে ফেলতে পারলে আত্মীয় স্বজন নিয়ে এটাও জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে শুধু কোরবানি জবাই করে গোশত খাওয়ার জন্য এটা দেননি। আদম নবী আলাইহিস সালামের এই ২ সন্তানের শিক্ষা হচ্ছে যে হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি। সঙ্গে সঙ্গে হাত প্রসারিত করে বলেছে, তোকে আমি মেরে ফেলবো। আমারটা হলো না, তোরটা হলো কেন? এই জোর যার, মুল্লুক তার। এই নীতি শুরু হয়েছিল আদম নবীর এই কাবিল সন্তান থেকে। ও জোর দেখিয়েছিল। আমার মনে হয় এইটা এই 15.5 বছর একটু বেশি হয়েছিল। জোর যার, মুল্লুক তার। কেউ বসেছিল? পাতি নেতা তাও বসে নেই। এক কথা বলছে না কেন? কেউ চেনে না, শয়তানেও চেনে না, তারপরও তার দাপট কি গো। আমার দাদা, আমি জেলখানায় থাকতে উনি মারা গেছেন। একটা গল্প শোনাতেন আমাকে মাঝে মাঝে এসে, হামজা এক লোক বিয়ে করেছে, বাসর ঘরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বউ তুমি কি জানো আমার ক্ষমতা?